ডিমের এই রেসিপিটি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস খেতে আর মনই চাইবে না। মাছ মাংস তো প্রতিদিন একই রকমভাবে খাওয়া হয়, তো ডিমের এই তরকারিটি আমি প্রায় মাঝে মধ্যেই করে থাকি, খেতে বেশ ভালো হয়। আর এই পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুব সহজভাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। প্রথমেই আমি ডিম ভেজে নেব, তো তার জন্য প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেল কিছুটা গরম হলে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নেব। আর গরম তেলের মধ্যে এই হলুদ গুঁড়ো দিলে ডিমের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে হলুদ গুঁড়ো এবং লবণটাকে মিশিয়ে নেব। তো বেশিক্ষণ না, একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ডিমগুলোকে দিয়ে নেব। আমি এখানে 3টা ডিম কেটে 6টা পিস করে নিয়েছি। এখন এই ডিমের পিসগুলোকে উল্টো দিক করে তেলের মধ্যে দিয়ে নেব। আর উল্টো দিক করে দিয়ে নিলে ডিমের কুসুমগুলো একদমই বেরিয়ে আসবে না। এরকম করে ভেজে দেখবেন ডিমের কুসুমগুলো একদমই ডিমের মধ্যে লেগে থাকবে, এক্ষেত্রে আর কুসুম বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই। তো এরকম করে ডিমগুলোকে এক পাশ ভেজে নিয়ে অপর পাশটাকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন ডিমের কুসুমগুলো কিন্তু একদমই বেরিয়ে আসেনি। এরকমভাবেই ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তো এই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটি করে নেব। এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু গরম করেই এর মধ্যে দিয়ে নেব একটি সাদা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটি তেজপাতা। আর তেজপাতাটাকে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু তেলের সাথে 2 মিনিটের মতো রান্না করে নেব। অনেক বেশি কালার করার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা 1.5 কাপের মতো আলু নিয়েছি। আর এগুলো ছোট আলু। এই আলু দিয়ে রান্না করলে এই তরকারিটি বেশ মজা হয়, তবে বড় আলু দিয়েও করা যাবে। তো আমি এখানে দেশি ছোট আলুগুলো ব্যবহার করেছি। তো এখন এই পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকেও ভেজে নেব। তো এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো সব মশলাগুলো এখন আলুর সাথে দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো এরকমভাবে আলু ভেজে নিলে আলুর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। তো এখন এই সেদ্ধ আলুগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে 3 থেকে 4 বার আমি কষিয়ে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে 3-4 বার এরকম করেই কষিয়ে নিতে হবে। তো আলু আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি, যাতে আলুর গন্ধটা, কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো ঝোল আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি 3টে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমগুলোকে আমি উল্টো করে দিয়ে নিচ্ছি এবারে। তো এখন ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিলেই রেসিপিটি একদমই রেডি। তৈরি হয়ে গেছে মজাদার দুর্দান্ত স্বাদের ডিমের তরকারি। তো সবার লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা আরও খেতে বেশি মজা হয়। তো এটা একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে একটা ডিমের অর্ধেক আর 1 চা চামচ আলুর ঝোল, ব্যাস আপনার দুপুরের খাওয়া কমপ্লিট। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।